ভুল করে দূরপাল্লা ট্রেনে উঠে সোজা মরুরাজ্যে ঠাঁই হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রমে। অবশেষে মাস দেড়েক পর চুঁচুড়ার দিদিমণির চেষ্টায় বাড়ি ফিরলেন ব্যান্ডেলের মানসিক ভারসাম্যহীন মহিলা। আমি ডাক্তারখানায় গেছিলাম, কাটে বললেই হারায় যায়। ব্যান্ডেল কেওটার বাসিন্দা বছর 40-এর রীতা দাস কিছু না বুঝেই ট্রেনে উঠে পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে। প্রায় 1.5 মাস নিখোঁজ থাকার পর শেষ পর্যন্ত ঘরে ফিরলেন রীতা। সৌজন্যে বিকাশ চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের দিদিমণি শুভ্রা ভট্টাচার্য। ছাত্র হচ্ছে বিকাশ, সে আমার ব্রাঞ্চ স্কুলেই পড়ে। সে আমাকে 29 তারিখে ফোন করলো, ম্যাডাম আমাদের মাসিকে হারিয়ে গেছিলো, কিন্তু ঝুনঝুনু এলাকায় রতননগর থানায় রাজস্থানে, সেখান থেকে থানার পুলিশ ফোন করেছে যে আমার মাসি এখানে রয়েছে থানার আন্ডারে। এবার মাসি ওখানে থাকার পরে আমাদেরকে উদ্ধার করার জন্য নিতে বলছে, কিন্তু আমাদের তো পয়সা নেই, আমরা কি করে রাজস্থান দিয়ে নিয়ে আসবো। ছাত্রের কথা শুনে সাহায্যে ঝাঁপিয়ে পড়েন শুভ্রা। জেলা প্রশাসন থেকে থানা কোথাও যেতে বাদ রাখেননি তিনি। এগিয়ে আসেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর মনোনয়নে চুঁচুড়ায় অতিরিক্ত জেলা শাসকের দফতরে এসেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। কর্তব্যরত সুকুমার ভজনলালের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানিয়ে সাহায্য চান। এরপর ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর পিএ। সিপি সাহেব আর আইসি স্যারের মানবিকতার আমি নমস্কার, আমার কাছে নমস্কার। আমি এত ভালো এরকম সহযোগিতা একটা সরকারি অফিসারদের কাছ থেকে পাবো আমি আশা করিনি। তো ওনারা দুজনে আমাকে বললেন যে আমরা এই ব্যাপারে এগোচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, কেউ না কেউ যাবে আনতে। এরপরে এই 10ই মে চুঁচুড়া থানা থেকে পুলিশের একটি দল যায় রাজস্থানে। আর আজকে যখন দেখলাম যে ওরা যে নিয়ে এসছে, যেভাবে রিকভারি করে নিয়ে এসছে, সত্যি হ্যাটস অফ। দিদিকে বলছি যে দিদি আপনি এত চেষ্টা করেছেন বলেই হয়েছে। আর আমরা সবাই মিলেই যে যতটা যে পেরেছি আমরাও করেছি, সবাই মিলেছে। পথভোলাকে ঘরে ফেরাতে পেরে স্বস্তির হাসি দিদিমণির মুখে। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।